আল্লাহর হাসে মানুষের হায়াতর অনেক দাম। কেন দাম দে? আল্লাহ মানুষের হায়াতর এমন কদর করি দে। সাহেব মশলা হনজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করিয়ে গড়িয়ে এক শব্দ হাইন দে ওয়া এক শব্দ এনে সাথে সাথে মরি গিয়ে এই সন্তান ইবের জানাজা ভাড়া করিব না নামাতের এটা উজুত্ত না যারা আছে উজুত্তার হইলেও হোক না এবার জানাজা ভাড়া করিব না কফন দফন নফরিব ফরিব আরোগ্য সন্তান দুনিয়াত আইসে দে মরা ওইতে ওইয়ে দে মরা এবার জানাজা আছে না কফন দফন আছে না তো ফুসান্ন লইবে না কিরে আগে জিবে দুনিয়াতে আইসে ইবে তো শুধু এক শব্দ হাইন্দে দেয় না হন আল্লাহু আকবার কইয়ে দেয় না নয় ইবাদত করিয়ে দেয় না নয় সুবহানাল্লাহ কইয়ে দেয় না নয় ইবে শুধু এক শব্দ হানিয়ে রে জানাজা ফাইলেও কফন ফাইলেও দফন ফাইলেও এমনকি নামও ফাইলেও আরোগ্য সন্তান দুনিয়াতে সে দে মৃত তুই বে সমাজ কম দফনত কফন নফাইলেও জনজান ফন নছিল ইবে কিছু ন ফাইকে ইবে বিয়াক গিন ফাইলকে ইবে তখন এবাদত ন করে শুধু এক শব্দ খাইন্দে দে হারাম কি প্রথম সন্তান জিবে ইবে শুধু এক শব্দ খাইন্দিয়ার ঘরে মারা গিয়ে আরোগ্য দুনিয়াতে সেদে মরা দুনুয়াত ব্যবধান কে হইয়ে ব্যবধান হইয়ে দে প্রথম সন্তান জিবে আসিবে দুনিয়ার মধ্যে হায়াত পাইয়ে এক সেকেন্ড আল্লাহ তো অবন্দা তোমার এক সেকেন্ড হায়াতর দাম আর হাসো হতে কিনছয়া এক সেকেন্ড হায়াত পাইও দেই ইয়ানোর দাম দিলাম দা আয় কফন দি এক সেকেন্ড হায়াত পাইও দেই ইয়ানোর দাম দিলাম দা আয় দফনের মাধ্যমে এক সেকেন্ড হায়াত পাইও দিয়ানোর দাম দিলাম দে জানাজার মাধ্যমে যেই হায়াত তুই ফুটবল খেলার মধ্যে নষ্ট করার যেই হায়াত তুই ক্রিকেট খেলাত নষ্ট করার যেই হায়াত তুই মোবাইলের মধ্যে নষ্ট করার যেই হায়াত তুই টেলিভিশন চাই নষ্ট করার আল্লাহ অবন্দা তোমার এক সেকেন্ড হায়াতের দাম আমি আল্লাহর হাসে অনেক গুণ বেশি এই হায়াত ইয়ান তাইতে হায়াতর কদর করি আমি আল্লাহরে রাজি করি দুনিয়ায় তুন আয় বল্লাই চেষ্টা কর গই তো দে বেদে তোমার দুনিয়ায় শান্তি আখিরাতের মধ্যে জাহান্নামত তুন মুক্তি পাইবে সুবহানাল্লাহ এই ছাড়া আর উপায় নেই ব্যাগুনে ডাইবে তো শুধু অনরিবের দলত আর এটাইও তোমার আর মাজিল্লা হতা হইও মাই আর পক্ষে দেখিও ব্যাগ গুনে ডাহাত দে তোমার এই তারা দলবাড়ি করি বললাই কিন্তু উম্মতর ওলামায়ে কেরাম শুধু মানুষ হলরে ডাহাত দে হইকে হনু কি আর নির্দিষ্ট দলর মিকে নয় কি হদ দে ও দুনিয়ার জগতর মানুষ হায়াত ইয়ানরে আখিরাত মুখী গর দুনিয়ার তুন আখিরাত মুখী গর এডে তাহিতে দুনিয়ার হায়াত ইয়ানরে আখিরাত মুখী গর আল্লাহর হাসে যা ভরিব তো ডরিয়ান অন্তরত রাহ আল্লাহর হাসে যা ভরিব তো ডরিয়ান যেত অন্তরত আই যাব অনেক বাদশাহ হইলেও সাধারণ চলা ফিরে হয়ে যাব অজ্ঞ মানুষ আল্লাহর হাসে যা ভরিব দিয়ে ডর আছে ইবে যদি সারা পৃথিবীর মালিক হয় দেবেন দিবে নরম আরোগ্য আল্লাহরে যা ভরিব দিয়ে ডর নেই ইতে শুধু একখান ক্যাম্পর মাঝি হইয়ে দে ইতে দর দাঁড়িলে চলানো যান একখান ওয়ার্ডর মেম্বার হইয়ে দে ইতের বা ধরিলে ঠিকানো যান একখান ইউনিয়নের চেয়ারম্যান হইয়ে দে ইতের আব্বু হানিলে মানুষ ফরি যেতে হয়েছে কারণ কি আল্লাহরে যা ভরিব তো ডরিয়ে নাই দে আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা 22.5 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর হইলে সাধারণ চলাফিরে আল্লাহু আকবার যাইতে বলে শেষবারের মধ্যে বাইতুল মুকদ্দাস যার হযরত উমর তো যে বিশ্বতি ফুয়ারে খাদেম হাস উমরের ফুয়ারে তখন হযরত উমরে খাদেমর হদে এখন তো সুয়ারি আছে দে উগ্র
বাহন আছে তো গুয়া, উঠ আছে তো গুয়া, গুড়া আছে তো গুয়া, আর মানুষ দুজন। তো দুজন যদি রুয়ার উড়িলে টানিবে হনে, আর দুজনে যদি টানি দেয় সরিবে হনে। তো খাদেম হদ দুজুর অনৈল্যান্ডের রাষ্ট্রনায়ক, অনৈল্যান্ডের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তো অনর গোলাম হইলাম দা আই, তো বেগুলো তো স্বাভাবিক হইব। আই গোলাম হিসাবে নিচে গুড়া ঠাইনিয়ম উঠিবে ঠাইনিয়ম অন ওর উড়ি উড়ি আইবেন। হজরত তোমার হতেন না, এটা কখনো হতে পারে না। তুই যে আল্লাহর বান্দা, আইও এই আল্লাহর বান্দা। আর তু যেন আরাম লাগে, তোমার তো নাকি আরাম করতে মনে না হন না হতই হতে এমএল বাগর 1 মাইল পর্যন্ত আই ওরতে কেম তুই আরে টানি লই যাবি। 1 মাইল জনের পরে আই লামি যাইম মই, তুই গুড়ার ওর উড়িবি, আই তরে টানি টানি লই যাইম। হনে হদ দে অর্ধ পৃথিবীর বাদশাহ জীবের নাম শুনিলে রোম পারস্যের সমস্ত রাজা বাদশাহ অত্যন্ত কম্পন শুরু হয়ে যায়। এত বড় একজন প্রভাবশালী বাদশাহ হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামর হদ না, 1 মাইল পর্যন্ত তুই আর টানিবি, আর 1 মাইল আয় তরে টানি টানি লই যাইম। ইয়ার পরে যাইরে বাইতুল মুকাদ্দাসত পৌঁছ। ঘটনাক্রমে কেন শোন, এই ফালাবাগ গড়ি গড়ি আইয়ের আইতে আইতে শেষবারের জিবে ফালা, শেষবারের জিবে ফালা মানে বাইতুল মুকদ্দাস হাসইয়াই শেষবারের মতো ফালাইয়া। এই ফালাইবের মধ্যে তরতিব গিয়ে করলে উমর নিচে, গোলাম উরে, উমর নিচে, গোলাম উরে। বাইতুল মুকদ্দাসের মধ্যে মুসলমানের নেতা লিডার হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাইয়ত দেই। মানুষ ব্যাগ গুণ অপেক্ষা করার ইন্তজার করার, মানুষ ব্যাগ গুণে চাই দেখে আমিরুল মুমিনিন আইয়ের, মুসলমানের নেতা আইয়ের, অর্ধ পৃথিবীর বাদশাহ আইয়ের। মানুষ ব্যাগ গুণ উজাই লই বললাই, ইস্তেকবাল করি বললাই, রাস্তার মধ্যে লাইন ধরে দিয়ে ব্যাগ গুণে মনে করে দে গুড়ার ওর আছে দিবে হইব যে রাজা, নিচে আছে দিবে হইব যে গোলাম। কিন্তু বাস্তবত হইয়ে দে তেমন নয়, বাস্তবত হইয়ে দে গুড়ার ওর আছে দিব হইয়ে দে গোলাম, নিচে আছে দিব হইয়ে দে অর্ধ পৃথিবীর শাসক হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। एडे बोले বাইতুল মুকদ্দাসের মধ্যে হতুন তৌরাত কিতাবের আগর আলেম আছিল, ইতেরা বলে ইতেরা হদ দে, এই তারা ফুলর মালা চাইছ, উড়োর উড় আছে দিবে, ফরাই দিবি চাইছ, রাজাইবে নয়, রাজা নিচে আছে দিবে। মানে হদ দেন কেন হইব, রাজা কেন নিচে তাইব, রাজাইবে তো ওর তাহা দেয় না। আর তোরে কেন জানিলে ইবে উমর নয়, নিচের গুমত দিয়ে ইহুদি হলার আলেম হল হদ বলে। আর আসমানি কিতাবত মধ্যে লেখা আছে শেষ জামানার তো নবী আইব, এই নবী ইবে দুনিয়াতুন ইন্তেকাল হওয়ার পরে ইবের দ্বিতীয় খলিফা যারা হইব, দ্বিতীয় খলিফা জীব হইব, ইবে যাতে বাইতুল মুকদ্দাসত সফর করিব, গুরাত মধ্যে ইবে নিচে টানিব,
নিজের গোলামরে ওর রাহি টানি টানিয়ে রিবে বাইতুল মুকদ্দাসত পৌঁছিব হতাইয়ান আগর আসমানি কিতাবত মধ্যে লেখা আছে আগর আসমানি কিতাবত হতাইয়ান লেখা আছে এতলা আর কিতাব চাইরে কই দে নিচে আছে দি বইদ উমর ওরা আছে দি বইদ উমরের খাত আমি বইদ উমরের গোলাম কারণ কি এত বড় প্রভাবশালী বাদশা অর্ধ পৃথিবীর বাদশা ইবে এত বড় প্রভাবশালী বাদশা অনর ফরেও এত বিনয় এত নম্রতা কারণ কি হদ উমরের দিলের মধ্যে ডর আছে কি ডর আল্লাহর আদালতত যাইরে আল্লাহর হাসে যাইরে আল্লাহর দরবারত যাইরে এই পুরা হায়াতি আনর হিসাব দেয়া ভরিব রাষ্ট্র পরিচালনা কিভাবে করিয়ে ইয়ানোর হিসাব দেয়া ভরিব এই ডর ইয়ানে হজরতে উমর রাদিয়াল্লাহু আনহুরে এত বড় পাওয়ারফুল দেশের এত বড় বিশ্বব্যাপী নেতা অনর ফরো একেবারে নরম বানাই ফেলে আজিয়া সারা পৃথিবীর মধ্যে উমরের নামিয়ান আল্লাহ বাকি রেখে যারা ক্ষমতা ফনর ফরো নিজরে কন্ট্রোল করি তারা চিরস্মরণীয় মানুষ হলর মাঝে তারা জীবিত তাহে আর যারা নাকি অল্প ক্ষমতা পাইরে মানুষ হলর ওর জুলুম করে মানুষের ঘর বাড়ি আক্রমণ করে মানুষ হলর ঘরতুন বাইর করে দিয়ে ইতারারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দুনিয়াত লাঞ্ছিত করে এমন ভাবে দুনিয়ার মধ্যে বেইজ্জত করে কিয়ামত পর্যন্ত তারার নামিন স্মরণ করি করি মানুষ হলে অভিশাপ দেয় লানতুল্লাহ আলাইহি হয় আর যারা নাকি আল্লাহর ডরাইয়ে রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারার নামিয়ান এমন সুন্দরভাবে দুনিয়ার মধ্যে জীবিত রাখে দেয় তারার নামিয়ান লইয়ের মানুষ রহমতুল্লাহি আলাইহি হয় অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী হল আল্লাহর এটা যা ভরিব দিয়ানো কোনো সন্দেহ নাই নজাইয়ের কোনো উপায় নাই নির্দিষ্ট টাইম যে তা আই যাবই কোনো কি আর 1 সেকেন্ড সুযোগ বাড়াই দিয়া যেত নয় 1 সেকেন্ড আগে হইতো নয় 1 সেকেন্ড পরে হইতো নয় জাগো যেতে ফুরিব খিয়াই যেতে তাজ ন পারে গেয়ে দুন হন অবস্থা আছে ইয়ানো যেতে আর হাসা খবর নইয়ে তোলে আজিয়ার তারিখতন প্রত্যেকজনের নিজের হায়াতরে আখিরাত মুখী হায়াত বানো প্রত্যেকজনের নিজের হায়াত তাহিতে আল্লাহর হাসে যাইরে কি জবাব দিয়ে প্রশ্ন এবার উত্তর তৈরি করো সমস্ত খেলাধুলা সমস্ত মোবাইলের গেম ইত্যাদি ইনতুন নিজের বিরত রাহি প্রত্যেকজনে আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব গড়ি গড়িয়ে আল্লাহর ইবাদত গড়ি গড়ি বাকি হায়াত পান খাড়াই বললাই চেষ্টা করো গই আল্লাহ বেগুনের তৌফিক দান করক বড় করে আমিন ও আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আর অন হায়াত দিয়ন ততদিন পর্যন্ত অনর গোলামি করিব আল্লাহ কবুল ফরমা বড় করে আমিন ও আল্লাহ অনর গোলামি ছাড়া আর কোনো পন্থা নাই আর কোনো উপায় নাই অনতুন গোলামি লাগতে নয় আর দুনিয়ার তেকম অনর গোলামি গড়ি গড়ি তেকম ও আল্লাহ আর দুনিয়ার তেকম অনর দাসত্ব গড়ি গড়ি তেকম এলে একজন অনর হানফুরা গোলাম হিসাবে আর ব্যাগ গুণর অন কবুল গরণ বড় করি আমিন তুই অনর হায়াত দামি হইব তুই অনর জীবন সফল এনে আমেরিকা গেলিয়া লন্ডন গেলিয়া কানাডা গেলিয়া মালয়েশিয়া গেলিয়া সৌদি আরব গেলিয়া দুবাই গেলিয়া সারা পৃথিবী দৌড়িলে কোটি কোটি টিয়া হামাইলে সমগ্র পৃথিবী তোমার চিনের তোমার একখান পরিচিতি আছে কোটি কোটি টিয়া খরচ করিয়ে ঘর বাঁধিলে সারা দুনিয়ার মালিক হইলিয়া আল্লাহ যদি বন্দা হিসাবে স্বীকৃতি ন দে তোমার সমস্ত পরিচিতি কেন খবরের মধ্যে হাজত আসতে নয় ইনে কেন হাজত আসতে নয় আর দুনিয়াত কি আই নচিনে নামও ন জানে কিন্তু অনে যদি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করি গন্ধয় মারা যাওয়ার সাথে সাথে পরকালের জগতের অনেকজন বিশাল বাদশাহ হিসাবে আল্লাহ আমার সম্মান দিবে সুবহানাল্লাহ এটা লাই প্রত্যেকজনে আর চেষ্টা করি গিয়ে আজিয়ার তারিখ করতুন প্রত্যেকজনে কোশিশ করি গিয়ে চেষ্টা করি গিয়ে দে
আর হায়াত তানরা আয় দামি বানাই বিজিলে কেতা বড়ই যার কেতা তে বয় মনে রাখিও ইন আর কি কিছু নকরিব আর কি না আত্মবুয়া করিব দে ওলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা আয় অপরাধ করি দিয়ে শাস্তি আত্মভোগ করা করিব দে এত অপরাধ দূর করিবে দে যে দূর শাস্তি ভোগ করি তারিবে আর নইলে কিয়ামতের ময়দানত আল্লাহ যদি নারাজ হয়ে যায় জাহান্নামে যদি যা ভরে দেয় ইয়াতুন কঠিন শাস্তি ইয়াতুন লজ্জাজনক ইয়াতুন অপমানজনক মানুষ আল্লাহ টিকে না নাই বেগুনরা আমল করিবার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন পৃথিবীর দুনিয়া যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আদম আলাইহিস সালাম হইতে শুরু এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবা আল্লাহ বহাল রাখব বাকি রাখব এই মানুষ আল্লাহ দুনিয়াত ফাটানোর পিছনে আল্লাহর টার্গেট কি উদ্দেশ্য কি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের খালিক এবং মালিক বানাই দাঁড়ারে আল্লাহ সুতরাং জীবাই বানাই ইবার কমান ইবার কথা মানিয়ে রে চলন্নান ইয়ান দে বুদ্ধিমানের কাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে লইয়ে রে পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইয়ে পাঠাইয়ে মানুষ বানানোর পিছনে মানুষ হলরে আল্লাহ দুনিয়ায় পাঠানোর পিছনে আল্লাহর একখান টার্গেট আছে উদ্দেশ্য আছে অনর্থক উদ্দেশ্য ছাড়া টার্গেট বিহীন বেলা জরুরত বেলা গরজ এনে খেলাধুলা খাই খনবতে হায়াত খাড়াই বললেই আল্লাহ দুনিয়াত মানুষ না ফাটায় দয়া করি মেহরবানি করি আল্লাহ আরে এবং অনরে দুনিয়ার মধ্যে পাঠাইয়ে আর আল্লাহরে দরখাস্ত ন করি গর্গিনে আর আল্লাহর হইনে ও আল্লাহ আর একটা বানো হইনে আচ্ছা আল্লাহ এত কিছু বানাই মানুষ গরু চল উট মোষ কুত্তা বিলে ইয়াল বাল্লুক বাঘ কত জাতর মখলুক আল্লাহ বানাই কিন্তু যত মখলুক আল্লাহ বানাই সৃষ্টি করি গিয়ে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হইতে মানব জাতি মানুষ আর আল্লাহর হাসি এন নহইলাম দে যে ও আল্লাহ আর যে তনে বানাইবেন গরু চল কুত্তা বিলেই ন বানাই আর মানুষ বানো একতান হই না আল্লাহ রে বানাই বললাইও ন হই মানুষ বানাই বললাইও ন হই আবার মানুষ হলোর ভিতর অনেক প্রকারের মানুষ আছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নসারা মগ সামার খামার দামার লুয়াই তুম মুরং কত জাতি আছে আর কি খনিকে হই না আল্লাহরে আল্লাহ আর অনে বিধর্মী ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মগ সামারি নবানাই আর একটা মুসলমান বানো হই নে ইয়ানো ন হই আবার মুসলমানের ভিতর অনেক প্রকারের মুসলমান আছে নূহ আলাইহিস সালামের উম্মত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত আর কি আল্লাহর হই না আল্লাহ
আর আরে এমন একজন নবীর উম্মত বানো যেই নবী জান্নাতত যাইবার আগে কোন নবী যাইতে পারে, যেই নবীর উম্মত জান্নাতত যাইবার আগে কোন নবীর উম্মত যাইতে পারে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আর আরে বানো। এক কথা আল্লাহর দরখাস্ত করি দরখাস্ত ছাড়া জিবে দে ইবেতুন বড় বড় দয়ালু আর কে আছে না? সঞ্জা 1 নম্বরত বানাই, 2 নম্বরত মানুষ বানাই, গরু চল না বানাই, 3 নম্বরত মুসলমান বানাই, 4 নম্বরত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। আলহামদুলিল্লাহ। মানবুদ এই মুতাকাজা মানবুদ, মানবুদ এই মুতাকাজা মানবুদ, লুৎফে তো না গুফতায়ে মামি শুনুত, লুৎফে তো না গুফতায়ে মামি শুনুত। आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई, आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। নুয়াসিলাম দেতুন আল্লাহ আর অস্তিত্ব দান করবি। আবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মখলুকাত মানুষ বানাই। আবার মানুষ হল ভিতর সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান আল্লাহরে বিশ্বাস করিন্য বানাই। আবার তারার ভিতর সর্বশ্রেষ্ঠ শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই। আলহামদুলিল্লাহ। কি আল্লাহ বানাই? খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যেতদিন আসি দুনিয়ায় মোবাইল চিবি চিবি খেলাধুলা হাহাই, ছক্কা খেলা হাই, মোবাইলের মধ্যে গেম খেলা হাহাই, হনবতে হায়াত টান হাড়াইরে জাগে ঘরত দে এঙ্গুরি হায়াত হাড়াই বললে দিয়ে দে নাকি এই হায়াত ইয়ানরে হাজত লাগাই অপুরন্ত হায়াত পরকালর হায়াতরে উজ্জ্বল করি বললাই, আলোকিত করি বললাই, নুরানি করি বললাই, আল্লাহর হাসে যাইরে হায়াতর দাম লই জন্নত ফাই বললাই, আল্লাহর সন্তুষ্টি ফাই বললাই। আর আরে দুনিয়া ফাটাইয়ে যতক্ষণ পর্যন্ত এই বুঝিয়া নোয়াইব, এটা যত ওয়াজ নসিহত ইনে কেন হাজতি ন আগে যার ওয়াজ তার তো নিজের নিজে করা করি। আর তো টার্গেট বিহীন বেলা খরচ উদ্দেশ্য ছাড়া হামসারা অনর্থক আর তো ন বানাই তো কিল্লাই বানাইয়ে হনে বানাইয়ে এই বুঝিয়েন যতক্ষণ আর তো নোয়াইব অনর্থ নোয়াইব। আই ওয়াজ গললেও ফায়দা হইতো নয়, অন ওয়াজ শুনিলেও ফায়দা হইতো। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমার মধ্যে সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে আকলওয়ালা ওই মানুষ যারা নিজের মন মতো নচলে, ওয়া আমিলা লিমা বাদাল মউত দুনিয়ার হায়াতিয়ানত মৃত্যুর ফরল্লাই আমল করি আখিরাতের হায়াতরে আলোকিত করে, নূরানি করে, উজ্জ্বল করে। ইবইদে পৃথিবীর সবচেয়ে বড় চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, আকলমন মানুষ।
আর যেই মানুষ সব সময় নিজে মন মতো চলে, নিজে মন মতো চলে, ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নিজের তো যেম মনে হয় করে তো কে কিছু হইলে এবার আল্লাহর ওর আশা করি বইতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে হদি বই দে পৃথিবীর সবচাইতে বড় বেকুব মানুষ জীবন নিজের মন মতো চলে। কেন হনসা ওনারা হনসায় দুনিয়ার মধ্যে আল্লাহ আর আরে ফাটাইয়ে দে নাকি আর নিজের ইচ্ছায় এসি দে? হ্যাঁ, আইয়ানির মধ্যে আর হন দখল আছে না, আর হন কর্তৃত্ব চললে না, এখতিয়ার চললে না, ক্ষমতা চললে না, বল চললে না, জোর চললে না। এইবার বেলাত যদি আর বল চলিত আর শুনিকে এটা আইতাম না নামাজো। আচ্ছা, এইবার বেলাত চলে আর কর্তৃত্ব ন চলে, যেবার বেলাত চলিব না আর তো যাতে মনে হয় এতে যাই মুঝে নাকি আল্লাহ যাতে ডাক মারা এতে জাগে করিব। আজার আইলে আইরে ফুসাল লইব না, ও এখন যাবে আগুন আরো কিছুদিন তাই বেরলে ফুসাল লইব না, নামা তো ফুসাল লইব না, ফুসাল না লইব। তাহলে এবার খন চাই আইবার বেলার মধ্যে আর কোন বল ন চলে, যাইবার বেলা তো আর কোন বল নচলিব, কর্তৃত্ব কথা নচলিব। এবার যার গাইতে ওয়াজ গর গই ওয়াজ অনারে গরি বললাই সিদে নয়, নিজরে নিজে ওয়াজ গর। ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস। ও ওয়াইজ, ও বক্তা, ওয়াজ নিজরে গর। সারা পৃথিবীর ফায়দা হইব, আরেকজনের গল্লে খনিকে আর ফায়দা নইব। যার ওয়াজতে গর আইবার বেলাত যদি আর কোনো কথা ন চলে দয়, যাইবার বেলাত যদি আর কোনো কথা ন চলে দেয়, ও ভাই যার গানতে চিন্তা কর গই আইবার বেলা তো যদি আর কোনো বল ন চলে, জোর ন চলে, যাইবার বেলা তো আর কোনো বল জোর তাকত ন চলে, মাজদির অল্প হায়াতিয়ান যাত্তু যে মনে হয় এঙ্গরি খাড়ত দে আল্লাহর আদালতত গেলে বেগুন ধরা না খাইবে না, বেগুন না বাজিবে না। যেহেতু আইবার বেলা তার কোনো কর্তৃত্ব নামাতে, কর্তৃত্ব বুঝেন না, বলেরই ক্ষমতা চললে না, যাইবার বেলা চলিব ইও নচলিব। তো আইবার বেলা তো আর কর্তৃত্ব বল নচলিলে, যাইবার বেলা তো নচলিলে, তো মাজদি যে অল্প হায়াত দিয়ে এই হায়াত ইয়ান আর তো যা মনে হয় এঙ্গুরি কেন হারাইও। হ্যাঁ, এটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন মাজিদের আয়াতের মধ্যে মানুষ হলরে সজাগ করার কি কর। আফা হাসিবেতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ হদ অবন্দা আফা হাসিবেতুম, তোমারা মনে করি গিয়ে নাকি একথা বুঝি বইতে কি হতে না আন্নামা খলাকনাকুম আবাসা। আয় আল্লাহ টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া হন হাম ছাড়া অনর্থক খেলাধুলা খাইয়ে হায়াতিয়ান খাড়াই বললাই তোমারে ফাটাই এন মনে করি গিয়ে নাকি ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আয় আল্লাহর হাসান ওয়াইবে হনহদ ই হার কথা আল্লাহর কথা। তাহলে মানুষ দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করি বললাই, আখিরাতত আল্লাহর আযাবতুন মুক্তি পাই বললাই, মানুষতুন আগে হক প্রশ্নের উত্তর জানা করিব। আয় খন এক নম্বর মাই কোন হো, আয় খন এন আব্দুল সালাম কফিলে নহব, আব্দুর রশিদ কফিলে নহব, আয় খন আর বানাইয়ে হনে কি আল্লাহ বানাইয়ে
হড়ে যাইও গরির কি নিয়ম কি এই প্রশ্নগুলোর উত্তর যতদিন নোয়াইব অনরা আজারও ওয়াজ করি মসজিদে ঢুকাইতে পারিব আগতে বুঝা পড়িব আয় খড়া আছিলে বানাইয়ে খনে কেং করি বানাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কত ও দুনিয়ার জগতের মানুষ হল তোমারা খড়া আছিলে বাফর ভিডত এক ফুটা নাফাক পানি যেই নাফাক পানি শরীর বাইরে সমস্ত শরীর নাফাক হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় এল্লা এক ফোঁটা নাফাক পানি তোমার বাফর ফিরতন আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার মার রেহেমের ভিতরে 3 অন্ধকারের ভিতরে আমি আল্লাহ হস্তান্তর করি আমি আল্লাহ ট্রান্সফার করি লগি হ অন্ধকারী ও এটা আবার মাঝে আওয়াজ কর এটা মাঝে মাঝে আটা দু হনিয়া দিনই হাম দিনই পরিবেশে করিবে ই হকানে না তামাশা ঘরা ঘরের গরু ফিলের গরু জ্বরে বার্তা ভাবিলে ই ফেসবুকে সারে দিই উদ্দেশ্য শুধু একদম না হতা হইবার পরিবেশ তাহা করিবে তো মার ফেডর ভিতর 3 অন্ধকারী আয় হইতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বয়ান ফরমার ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস 3 অন্ধকারের ভিতরে আল্লাহ দবন্দা আয় তোমার বাফর ফিরুতুন এক ফুটা নাফাক পানি বেড়ে প্রথমে 3 অন্ধকারের ভিতরে লগি মার ফেডর এক অন্ধকারী রেহেমর এক অন্ধকার আবার রেহেমের ভিতর স্পেশাল প্যাকেটের ভিতরে লই যাই আমি আল্লাহ বেড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে স্থানান্তর করলাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা এই এক ফুটা নাফাক পানি বেরে আয় আল্লাহ প্রতি 40 দিন পর পর এবারে পরিবর্তন করবি পরিবর্তন করতে করতে যাই রে পর সর্বশেষ আল্লাহ কি কর সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ কত বান্দা আসিলে দে তোমার বাফর ফিডত এক ফোঁটা নাফাক পানির সুরতে আমি আল্লাহ দয়া করি এই নাফাক পানির ফুডাই বেড়ে তোমার মার ফেডর অন্ধকারী রেহেমর অন্ধকারী রেহেমের ভিতর স্পেশাল প্যাকেটের ভিতরে লই যাই প্রতি 40 দিন পর পর আমি আল্লাহ পরিবর্তন করি করি স্বয়ং সম্পূর্ণ অজ্ঞ মানুষের আকৃতিতে তোমার মার ফেডর ভিতর মার হাইজর রক্ত খাবাই খাবাই আমি আল্লাহ তোমার 10 মাস পর্যন্ত মার ফেডত লালন পালন করি সুবহানাল্লাহ গর্গি তখন আবার যেদিন দুনিয়াতে আগমন করার ডিগ্রি কেন আছিল কিছু না জানো তোমারা মনে করো দৌড় নিয়ে দুনিয়ার মধ্যে টানিয়ে লই এসে দে নার্সে লই এসে দে ডাক্তারের ইনজেকশন লই এসে দে আল্লাহর কোরআন কদ না ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা
লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ওয়াল্লাহু আখরাজাকুম, খরাজাকুম নয়, আখরাজাকুম বাবে ইফআলত লই যাই, অবন্দা তুই বাইর ইয়দ নয়, আমি আল্লাহ তোমারে বাইর গর্গি দে হতুন মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মার গর্ভতুন মার ফেডতুন, লা তা'লামুনা শাইআ, অবন্দা তোরা কিছু ন জানিতে, ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসার ওয়াল আফইদা, আমি আল্লাহ দয়া করি তোমার দুয়ান হান দান করলাম, দুয়া চক্ষু দান করলাম, বুঝি বললাই তোমার একখান কলব অন্তর দান করলাম। ইন কে আল্লাহ দিয়ে দে, হান কে আল্লাহ দিয়ে দে, বই বই রে গান শুনি বললাই নয়, চোখ কে আল্লাহ দিয়ে দে, বই বই রে টেলিভিশনের দৌলঙ্গ বেহায়াপনা অশ্লীলতা নাচ গান চাই বললাই নয়, আমি আল্লাহ ইম বেগ গিন তোমার দান করগি দিন আল্লাকুম তাশকুরুন। অবন্দাইন আমি আল্লাহর দেওয়া নিয়ামত একথান বুঝিয়ে রে এই নিয়ামতিনর শুকরিয়া আদায় কর, কৃতজ্ঞতা প্রকাশ কর। আবার শোন, দুনিয়াত আইমত্তর লালন পালন করে তা হানা দিয়ে দেখি অজ্ঞ সন্তান দুনিয়াতে আইমত্তর কি হাই দে মার বুকর দুধ। আচ্ছা ওকে গুড়া বই বেড়ে যদি মার বুকর দুধ না খাবাই সোনা বুট খাবাইতে হইলে গো বাঁচিব না। কি আইতে তো দাদা আছে না আইসো তো সোনা বুটু চাবাইব কেন করে। আল্লাহ বন্দা যেদিন তুই দুনিয়াতে আগমন করবি এই দিন দীর্ঘ 2.5 বছর পর্যন্ত আয় আল্লাহ তোমার মার বুকতুন তোমার তরল দুধ খাবা খাবাই, মার বুকর দুদিন এমন ভাবে আল্লাহ ফিট করিয়ে দে, বেশি ঠান্ডা নয় যাতে খাইয়ে নিমোনিয়া আয় যাগই, বেশি গরম নয় যাতে খাইবে সত্যি গাল ফুরা যায়। আল্লাহ অবন্দা আয় গরম ঠান্ডা মিক্সারে তোমার মার বুকতুন তোমার দুধ খাবা খাবাই লালন পালন করি দে। আজিয়া বড় ইরে নে আয় আল্লাহ নাই বলি হইরে নাস্তিক হই জোর করে নাউজুবিল্লাহ। ক্যা শুকর করো নাম তেরা জল্লে জলালা, ক্যা শুকর করো নাম তেরা জল্লে জলালা, जिस वक़्त हमें दांत नते दूध से पाला। আল্লাহর কি শুকর আদায় করিবে না যে টাইমত মধ্যে আত্মন খাইবার লাই দাঁত নাই এই টাইমত সাবানো করে দে এলে মার দুধর মার বুকর তরল দুধ দিয়ে আল্লাহ আর লালন পালন করি। সুবহানাল্লাহ। আবার মার বুকুত মধ্যে সন্তান আল্লাহ যে খাদ্যের ইন্তজাম আল্লাহ করি গিয়ে খাদ্যর ইন্তজাম এন ভাবে করি দে। এটা এখনো সুইচ নেই, এটা সুইচ আছে না মসজিদের মধ্যে উজুহানাত দিয়ে তো হতুন টপ নাই নিয়ে উজু বানাই পেলাই এটা হতুন টপ ন দে তো দুটি উজু যদি এলে টপ সিস্টেম হইতো সুইচ সিস্টেম হইতো তাহলে রাতিয়ে যদি হনজ্ঞ মাই ফুয়ারে দুটোর সুইচ চিবি দিয়ে যদি মারে গুমো ধরে গিয়ে দেয় তো ফুয়াই বে যেদিন খাইতে রেদিন খাই আর বাদ বাকি বেগিম ফরি গুঁড়া করিয়ান দুধে বিজি না যাইব তারপর দিন বেইনে ফুয়াই বে তো বুল্লাইলে আর দুধ চাইব না সহজাইয়া। क्या शुक्र करो नाम तेरा जल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक़्त हमें दांत न थे दूध से पाला, जिस वक़्त हमें दांत न थे दूध से पाला। আল্লাহ দাইবে এত সুন্দর করে এর ফিট করে কি দে তোমার তুন হনর সুইচ সিবে না পরের তোমার তুন হনর টপ মুসর দিলে কিছু মুসরা না পরের বুক লাগ গিয়ে এনে গাল বাজাই দেওয়ানোর সাথে সাথে ফুয়াই বেড়ে শিখে দিয়ে কি তুই শুধু একটা করে সুবি দে সুর নাম তরহাম
এতুন তোর গিলিতের যে এই পরিমাণ দুধ বাইর করি তোর ক্ষুধা নিবারণ করন তোর বুক ইয়ান ওরে সান্ত্বনা করন ইয়ান আমি আল্লাহর খাম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বান্দা ইন ব্যাগ গিনাই গরগি দে এটা আর কি পার্টনারশিপ নাই, আর খনিকাই অংশীদারিত্ব নাই, আর কোন শরিক নাই। আমি আল্লাহ তোমার বানাই কি আল্লাহ বানাই ওদের সারা পৃথিবী বানাই দে তোমার তুমি বন্দারে বানাই দে আমি আল্লাহর দাসত্ব করি বললাই, আমি আল্লাহর গোলামি করি বললাই। ওই মানুষের জীবন সফল যেই মানুষের জীবন আল্লাহর গোলামি খাড়ায়, ওই মানুষের জীবন ধন্য যেই মানুষ নিজের জীবন নানরে আল্লাহর গোলামিল্লাই ওয়াকফ করে দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ খোদাই বেগিন বানাই দে তোমার আল্লাহ। এই যে আসমান ইয়েন আসমান ইয়েন নিয়ে হ্যাঁ ইয়েন আসমান না ইয়েন কিয়া ফ্যান্ডল পর্দা এই পর্দা ইয়েন বাড়ি হইলে হদ্দুর একটা হরেরই এই হর গান রায় বললাই এটা সদু কোনটুনু দিয়ে যাওয়া যায়। এত বিশাল আসমান হনটা হতে আজ পর্যন্ত হন বিজ্ঞানী এই আসমানের হন টুনি আছে প্রমাণ করি নেওয়া পারে নেই। আল্লাহ পাকে বয়ান ফরমার আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহরে কয় আল্লাহ কয় যে ওই জাতে পা করে জিবাই এত বিশাল আসমানরে টুনি ছাড়া কুটিবিহীন হন প্রকারের ঠেস দন ছাড়া এত বিশাল আসমান জিবাই বানাইয়ে ইবারে হয় যে আল্লাহ। আবার জমিন জিয়েন বৈশ্য সহসাই ইয়েন যদি লুয়ার নাম ধরলে খেতি করি তেতে নহনি গিয়াই নামাজের ফানির নেন যদি নরম হয় বই তেতে না তো আর আরো হই নাকি আল্লাহ জমিন না কা করি বেশি দরও নবানাইস যাতা আর খেতি করি নভারি বেশি নরমও নবানাইস যাতা আর বই নভারি হই নাকি জমিনের মধ্যে সহয়া ফেসাক করে দে তো জমিনে কোনোদিন প্রতিবাদ করি না ফেহানা ঘরের তো প্রতিবাদ করি না হই নাকি এই তারা আর ফেহানা গেলে বেরস জমিনে হই না কেলে না হয় যে আল্লাহ হত বন্দা আই সমগ্র পৃথিবীর যত জিনিস আছে ইম ব্যাগ গিন বানাই দে তোমার আর খেদমত করি বললাই আর তোমার আরে বানাই দে আমি আল্লাহর গোলামি করি বললাই সুবহানাল্লাহ। ये ज़मी मेरे लिए ये आसमां मेरे लिए ये ज़मी मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए वर्ग बर मेरे लिए हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए मेरे हस्ती में मुज़मर हस्ती आलम का राज है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए हरकते अफला के अंजुम दौर शम्सी का निज़ाम चल रहा है देर से ये कारवा मेरे लिए क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए आई যদি আল্লাহ আল্লাহ ইউজি কই সারা পৃথিবীর আল্লাহ হাতটা গতলা নি সুবহানাল্লাহ।
হারুনুর রশিদ বাদশার হাসুকে বান্ধিয়েছিল এবার নাম ইদা খাল আসা বাদশাহ বেশি দেখতে বুদ্ধিমান আসিল নেককার আসিল কোনদিন বলে বাদশার তো কিছু ন খুঁজে বাদশার তো মানুষে কত কিছু ন খুঁজে না ইবে বলে কোনদিন বাদশার তো আর ইয়ান লাগে ইয়ান ধরলে কিছু ন হয় তা আরেকদিন বলে বাদশাহ ঘোষণা দিয়ে দে হালিয়া বেইনে ঘুমত্ত নুড়ি যে যে জিনিসের উপর হাত দিব ইবে এ জিনিসের মালিক হয়ে যাব হনিকে যদি টিয়ার কিনে সন্দুকের উপর হাত দিলে ইবে টিয়ার মালিক হনিকে যদি স্বর্ণর কিনে আলমিরা ইবে উপর হাত দিলে ইবে স্বর্ণর মালিক চাঁদির উপর হাত দিলে চাঁদির মালিক হালিয়া সকালে উড়িয়ে আচ্ছা এই সুরতের মধ্যে আর ঘুমো ধরিব নাকি এত নামা তো শুধু গরিব টাইম সাথ দে সকাল হওয়ার তোর খেয়াল্লাই ওই জিনিস পাইব লাইব বড় বড় সরকারের অন্যান্য জোন নাকি একটা ঘরের সদস্য হল আসিল ইতারা রাতিয়ে জফের দা হালিয়ে উঠিব তোর আগতে টিয়ার গদর কিম দে আর জন দা স্বর্ণর আলমিরা জিবে আজিবে ধরকিম মধ্যে এক একজন এক এক কেন ধরিবে বলে রাতি হইতে কল্পনা করি সকাল যে তো ইয়ে বেগুনে বলে একজনে যে টিয়ার গদরের আরেকজনে যে চাঁদির গো আরেকজনে স্বর্ণর গদরের ওই বাঁধি জিবে আসিবে বলে যে বাদশার মাথার রোদ দাঁতান দি ইবে আরে স্বর্ণ চাঁদি অলঙ্কার টিয়া ফসিয়া হ সুয়ো জাগা জমি ইনে কেন রুতার ন দে ইবে যে ডাইরেক্ট বাদশার মাথার রোদ দাঁতান দি বাদশাহ হাত খিরে উঠি তুই তো বেকুব দয়ে না তুই আর তো কোনোদিন কিছু নখুঁজিলি তখন আমার কুজন ছাড়া কিছু ফসফা নাই তো পলিটিক্স করি যে আজি সকাল উড়িয়ে যে জিয়ানোর রাত দিবে ইয়ানোর মালিক হয়ে যাবই তাহলে দেখতে একজনের স্বর্ণর রাত দিয়ে স্বর্ণ ভাইয়ে একজনের চাঁদির রাত দিতে চাঁদি ভাইয়ে একজনের টিয়ার ওটা দিতে টিয়া ভাই তুই আর মাথা দাঁড়িয়ে কি উন বেদ আর কিছু আছে না এর মাথাত কি বেরিয়ে যায় হারুনুর রশিদ বাদশার বাঁধিয়ে ঘরতে বাদশাহ সাহেব জিবে টিয়ার ওরাত দিবে টিয়া ভাইয়ে দেয় না স্বর্ণ না ভাই জিবে স্বর্ণর ওরাত দিবে স্বর্ণ ভাইয়ে টিয়া না ভাই আই বেকুব দে নয় ইতারা বেকুব দে আই যেতে অনর মাথার ওরাত দিলাম পুরা রাজ্যের মালিক যেহেতু অনে আই এখন অনর মালিক হয়ে গেলাম অনর মালিক যেতে আইও গেলাম পুরা রাজ্যের মালিক আইও গেলাম সুবহানাল্লাহ क्यों न हूँ रूज़े अज़ल से हूँ चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए ऐसा लाइक अल्लाह हो बंदा आय तुम्हारे बनाई दे अल्लाह और सारा पृथ्वी बनाई दे तुम्हार खिदमत करी बोले অনে নয় সনা মানুষের শরীরের মধ্যে 360 কেন জোড়া আছে মানুষের শরীরের মধ্যে জোড়া হওয়া 360 কেন জোড়া আল্লাহ লহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লেখতে হদে মানুষের 360 কেন জোড়া প্রতি জুরাই জুরাই আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়ে দে মানুষের খেদমত করি বললে হেফাজত করি বললে সুবহানাল্লাহ আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান ও বান্দা আই তোমার অনর্থক টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া না বানাই আমি আল্লাহর কাছে ভরিব যতক্ষণ পর্যন্ত তোমার কলিজার ভিতর ভরিব তো ডরিয়ার নোয়াইব এতক্ষণ পর্যন্ত নসিহত তোমার ফায়দা দিব ওয়াজ নসিহত অনুপকৃত লাভবান ফায়দামন অন্য পারিবেন এটা লাইছে দুগুণ মানুষ বয়ান শুনৰ মাইকের মারবত আওয়াজ দুজার ওয়াজ আজিয়াতুন জারেতে গরগই আরে আল্লাহ কি আল্লাহ বানাইয়ে আই কি হামগরির আল্লাহর সামনে যদি যা পড়ে আল্লাহ যদি ফুসাল লয়
ও আব্দুল্লাহ আব্দুর রহমান 60 বছর 70 বছর হায়াত দিলাম, তোমার দুনিয়াত পাঠাইলাম, এদিক নিয়ামত দিলাম, ডেলি 12,000 নিঃশ্বাস সরবরাহ করি বললাই, আমি আল্লাহ তোমার তৌফিক দান করলাম। শুধু তা নয়, এত বছর পর্যন্ত রাতিয়া ঘুম গেলে দে নাক দিয়ে তো খানো দিয়ে টিস্যু দিয়া করি না, হ্যাঁ এটা দেয় না, ওনারা রাতি একটু যাই ঘুম যাবে সতী নাক দিয়ে তো খানত মেডা টিস্যু গলাই খড় ফাড়া দিয়া করে না, হ্যাঁ খড় ফাড়া দাও এটা দেয় নাকি? হতা আর কিনো বুঝত দে না, আর খাকি বুঝত দে মাথা না হওয়া রাতিয়া ঘুম যাবে সতী নাক দা হানত খড় ফাড়া তো টিস্যু ঢুকে দিয়ে করে না। তো আশ্চর্যন্ত হনদিনজ্ঞ মূষা, হনদিনজ্ঞ মাছি, হনদিনজ্ঞ হস্তদায়ক ফুকা নাকতীয় তো হানতি ঢুকি না, কিয়া ন ঢুকে, কিয়া ন ঢুকে চিন্তা করি চাই অন্য হনদিন। কারণ কি? আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, অবন্ধা এত বছর পর্যন্ত রাতিয়া ঘুম যত কোনদিন খানদি কিছু দিয়া ন ভরে, নাকত কিছু দিয়া ন ভরে, এর বাওজুদ আমি আল্লাহ রাতিয়া তোমার ফেরেশতা দিয়ে পাহারাদারি ন করিনি, সারা রাইতিয়া নাফরমানি গল্লা দে বন্দা, রাতিয়া যাতে ঘুমে ধরে গিয়ে এদুক গুণ মশা তোমার চতুর পাশে দূরের উগ্র ল্যাং মশা নমরুদের নাকদি ডুকিল দিতে মরি গিয়ে দিন অনে এদুক গুণ গম গম মশা তোমার বাদ দি দূরের দে বু বু ঘরের দে, আজিয়া এত বছর পর্যন্ত ঘুম জত দে উগ্র মশা নাকদি ন ঢুকে কে খোঁজ পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আই যেতে ঘুম গেই গই আর সমস্ত জোড়ায় জোড়ায় ফেরেশতা লাগাই দিয়ে রে, ফেরেশতার মাধ্যমে আর হেফাজত করি তো খনে বড় করি খসাই। আফা হাসিবেতুম আন্নামা খলাকনাকুম আবাযা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানত ফুসাল লয়, অবন্দা আই এদিক কিন্তু আর মোহাব্বত করি দুনিয়ার মধ্যে বানাইলাম, এদিক গিন নিয়ামত তোমারে দান করলাম, এদিক গিন নিয়ামত দান করানোর বাওজুদ 70 বছর হায়াতের মধ্যে 70-80 বছর হায়াত দিলাম, আই আল্লাহ কি নিও আমি আল্লাহরে সন্তুষ্ট করি বললাই কি নিও। আল্লাহ যদি প্রশ্ন করে দেয়, এই প্রশ্ন এবার উত্তর যদি দিতে পারো তোমার ইহকালও শান্তি, পরকাল তো মুক্তি পাইবা। আর যদি এই প্রশ্ন এবার উত্তর দিন না পারো দয়, তাহলে খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, অবন্দা দুনিয়ায় শেষ হয়ে যাব, আখিরাতও শেষ হয়ে যাব। নাউযুবিল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, খবরদার, বিশেষ করে ও যুবক ভাই খবরদার, এই বর্তমান মোবাইলের মাধ্যমে বেশি সময় বিয়ের সময় অপচয় যার গই এই মূল্যবান হায়াত অজ্ঞ নিঃশ্বাস ফেলাইয়া দে, ইবে যদি আবার লইন ফেললেও মরা, লইয়া দিবে ফেলাই ন ফেললেও মরা, হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইলে মানুষের হায়াত হয়। হায়াতুকা আনফাসুন তো আদু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তো আদু ফাকুল্লামা মাজা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজা। এই অল্প হায়াতে হায়াত হদ্দুর হইতে না আর হ্যাঁ একামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার পর্যন্ত নিয়ত বাঁধন পর্যন্ত মাজতি সময় হতান তাই, হ্যাঁ ও হ না একামত শেষ ইমামে আল্লাহু আকবার হইব, একামত শেষ নদ্য ইমামর আল্লাহু আকবার হওয়ানির মাজদি সময় হদ্দুরতা হয় 10 সেকেন্ড অথবা 5 সেকেন্ড। যেমন কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একামত শেষ। এবার বাকি আছে তো শুধু ইমামে আল্লাহু আকবার কইব। হদা একামত শেষ হওয়ার পর হইতে ইমামে আল্লাহু আকবার হন পর্যন্ত মাঝখানে যেই সময় আছে, অবন্দা তোমার 70-80 বছরের হায়াত হইয়ে দে, ওই সময় ইয়ানোর মতো বাইটে শুঁড় কেন? তুই যেদিন দুনিয়া দেখিও এদিন আজানও গিয়ে একামত নামাজ। সন্তান দুনিয়া দেওয়ার সাথে সাথে প্রথম হাম কি? ডান হানত আজান, বাম হানত এটা নদে তো নামাজ দে। দুনিয়ার মধ্যে সন্তান আইনের সাথে সাথে প্রথম নম্বর হামই দেখি হাদিস শরীফের মধ্যে আছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, হযরত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখি দে আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী। হাসান ইবনে আলী যাতে দুনিয়াত আগমন করি গিয়ে আল্লাহর পয়গম্বরে হাসানের খানত মধ্যে আজান দিয়ে নাই দেখি হত হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। যাতে হযরত ফাতেমা হযরত হাসান ইবনে আলীর জন্ম দিয়ে দুনিয়ার মধ্যে যাতে হাসান ইবনে আলী আগমন হইয়ে আল্লাহর নবী নিজে হাসানের খানত আজান দে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি হদায় নিজের চোখে দেখি। সুবহানাল্লাহ। তাহলে সন্তান দুনিয়াত আইনের সাথে সাথে প্রথম নম্বর হাম কি? ডান হানত আজান, বাম হানত একামত। তাহলে অজ্ঞ মানুষ দুনিয়াত যেদিন এসে এদিন আজানও গিয়ই একামতও গিয়ই। এখন বাকি আছে যে শুধু আজানত একামত ছাড়া একখান নামাজ, সেই নামাজের নাম হইতে জানাজার নামাজ। অবন্দা যেদিন দুনিয়াতে শিও এদিন অনর আজানও শেষ, একামতও শেষ, শুধু অপেক্ষা করিবে 10 সেকেন্ড কি আল্লাহ আজানত একামত ছাড়া অনর জানাজার ইমামতি করিব ইবাই আল্লাহু আকবার হইয়ের নিয়ত বাঁধিব। মাজদি যে দূর সময় আছে ইয়ান হইয়ে অনর 70 বছরের হায়াত। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফাসুম মিনহা ইন তাকাস্তা বিহি জুজআ। এটা হায়াত ইয়ানরে নষ্ট ন করিও আল্লাহর ওয়াস্তে। বিশেষ করে ও যুবক ভাইও আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 7 প্রকারের মানুষরে আরশ আজিমের নিচে ছায়া দান করিবে। হবকারর হনা হবকারর 7 প্রকারের মানুষ। এত 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ, ইনসাফ গরন্য বাদশাহ। 2 নম্বর থদ ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যার যৌবন কাল্লান আল্লাহর ইবাদত দিয়ে রাখাড়াইয়ে। সুবহানাল্লাহ। ওই যুবক যার যৌবন কাল্লান আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত ছাড়াইয়ে, এই যুবকই বেরে কিয়ামতের ময়দানত আরশ আজিমত যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো কিছুর ছায়া না তাইব, এই দিনিবেদ মধ্যে আল্লাহ ওই যুবকই বেরে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে সম্মানিত করিব। সুবহানাল্লাহ। তাহলে হায়াতরে নষ্ট ন করিও, বিশেষ করে যৌবন কাল ইনার ফাইতেন ন হায়াতর অনেক দাম, আর হাসে দাম নাই দে। আয় খেলাধুলা হাইরে শেষ করে দিতে আল্লাহর হাসে মানুষের হায়াতর অনেক দাম। কেন দাম দে? আল্লাহ মানুষের হায়াতর এমন কদর করি দে। সাহেব মশলা হনজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করি
গড়িয়ে এক শব্দ হাইন্দে ওয়া এক শব্দ এনে সাথে সাথে মরি গিয়ে এই সন্তান ইবের জানাজা ভাড়া করিবে না নামাতের এটা উজুত্তা না যারা আছে উজুত্তার হইলেও হোক না এবার জানাজা ভাড়া করিব না কফন দফন নফরিব ফরিব আরোগ্য সন্তান দুনিয়াত আইসে দে মরা ওইতে ওইয়ে দে মরা এবার জানাজা আছে না কফন দফন আছে না তো ফুসান্ন লইবে না কিরে আগে জিবে দুনিয়াতে আইসে ইবে তো শুধু এক শব্দ হাইন্দে দেয় না হন আল্লাহু আকবার কইয়ে দেয় না নয় ইবাদত করিয়ে দেয় না নয় সুবহানাল্লাহ কইয়ে দেয় না নয় ইবে শুধু এক শব্দ হাঁদিয়ে রে জানাজা ফাইলেও কফন ফাইলেও দফন ফাইলেও এমনকি নামও ফাইলেও আরোগ্য সন্তান দুনিয়াতে সে দে মৃত তুই বে সমাজ হম দফনত কফন নফাইলেও জনজান ফন নাছিলে ইবে কিছু ন ফাইকিয়া ইবে বিয়াক গিন ফাইল কে ইবে তখন এবাদত ন করে শুধু এক শব্দ খাইন্দে দে হারণ কি প্রথম সন্তান জিবে ইবে শুধু এক শব্দ খাইন্দিয়ার ঘরে মারা গিয়ে আরোগ্য দুনিয়াতে সেদে মরা দুনুয়াত ব্যবধান কে হইয়ে ব্যবধান হইয়ে দে প্রথম সন্তান জিবে আসিবে দুনিয়ার মধ্যে হায়াত পাইয়ে এক সেকেন্ড আল্লাহ তো অবন্দা তোমার এক সেকেন্ড হায়াতর দাম আর হাসো হতে কিনছয়া এক সেকেন্ড হায়াত পাইও দেই ইয়ানোর দাম দিলাম দা আয় কফন দি এক সেকেন্ড হায়াত পাইও দেই ইয়ানোর দাম দিলাম দা আয় দফনের মাধ্যমে এক সেকেন্ড হায়াত পাইও ইয়ানোর দাম দিলাম দে জানাজার মাধ্যমে যেই হায়াত তুই ফুটবল খেলার মধ্যে নষ্ট করার যেই হায়াত তুই ক্রিকেট খেলাত নষ্ট করার যেই হায়াত তুই মোবাইলের মধ্যে নষ্ট করার যেই হায়াত তুই টেলিভিশন চাই নষ্ট করার আল্লাহ অবন্দা তোমার এক সেকেন্ড হায়াতের দাম আমি আল্লাহর হাসে অনেক গুণ বেশি এই হায়াতিয়ান তাইতে হায়াতর কদর করি আমি আল্লাহরে রাজি করি দুনিয়ায় তুন আই বল্লাই চেষ্টা কর গই তো দে বেদে তোমার দুনিয়ায় শান্তি আখিরাতত মধ্যে জাহান্নামত তুন মুক্তি হইবে সুবহানাল্লাহ এছাড়া আর উপায় নেই ব্যাগুনে ডাইবে তো শুধু অনরিবের দলত আর ডাইও তোমার আর মাজিল্লা হতা হইও মাই আর পক্ষে দেখিও ব্যাগ গুনে ডাহাত দে তোমার এই তারা দলবাড়ি করি বললাই কিন্তু উম্মতর ওলামায়ে কেরাম শুধু মানুষ হল ডাহাত দে হইকে হনু কি আর নির্দিষ্ট দলর মিকে নয় কি হদ দে ও দুনিয়ার জগতর মানুষ হায়াত ইয়ানরে আখিরাত মুখী গর দুনিয়ার তুন আখিরাত মুখী গর এডে তাহিতে দুনিয়ার হায়াত ইয়ানরে আখিরাত মুখী গর আল্লাহর হাসে যা ভরিব তো ডরিয়ান অন্তরত রাহ আল্লাহর হাসে যা ভরিব তো ডরিয়ান যে তো অন্তরত আই যাব অনেক বাদশা হইলেও সাধারণ চলাফিরে হয়ে যাব অজ্ঞ মানুষ আল্লাহর হাসে যা ভরিব দিয়ে ডর আছে ইবে যদি সারা পৃথিবীর মালিক হয় দেবেন দিবে নরম আরোগ্য আল্লাহর যা ভরিব দিয়ে ডর নেই ইতে শুধু একখান ক্যাম্পর মাঝি হয়ে দে ইতে দর দাঁড়িলে চলানো যার একখান ওয়ার্ডর মেম্বার হয়ে দে ইতের বা ধরিলে ঠিকানো যার একখান ইউনিয়নের চেয়ারম্যান হয়ে দে ইতের আত্মু হানিলে মানুষ পরিচিত হয়েছে কারণ কি আল্লাহর যা ভরিব তো ডরিয়ে নাই দে আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা 22.5 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর হইলে সাধারণ চলাফিরে আল্লাহু আকবার যাতে বলে শেষ ভারত মধ্যে বাইতুল মুকদ্দাস যার হযরত উমর তো যে বিশ্বতি ফুয়ারে খাদেম হাস উমরের ফুয়ারে তখন হযরত উমরে খাদেমর হদে এখন তো সুয়ারি আছে দে উগ্র বাহন আছে তো উগ্র উঠ আছে তো উগ্র গুড়া আছে তো উগ্র আর মানুষ দুজন তো দুজন যদি রুয়ার উড়িলে টানিবে হনে
আর দুজনে যদি টানি দেয় সরিবে হনে তো খাদেম হুজুর অনৈল্যান্ডের রাষ্ট্রনায়ক, অনৈল্যান্ডের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তো অনর গোলাম হইলাম দা আই তো বেগুনো তো স্বাভাবিক হইব। আই গোলাম হিসাবে নিচে গুড়া ঠাইনিয়ম উঠিবে ঠাইনিয়ম অন ওর উড়ি উড়ি আইবেন হজরত তোমার হতে না, এটা কখনো হতে পারে না। তুই যে আল্লাহর বান্দা, আইও এই আল্লাহর বান্দা। আর তু যেন আরাম লাগের, তোমার তো নাকি আরাম করতে মনে না হন না হতই হতে এমএল বাগর 1 মাইল পর্যন্ত আই ওরতে কেম তুই আরে টানি লই যাবি। 1 মাইল জনের পরে আই লামি যাই মই তুই গুড়ার ওর উড়িবি, আই তরে টানি টানি লই যাইম। হনা হদ দে অর্ধ পৃথিবীর বাদশাহ জীবের নাম শুনিলে রোম পারস্যের সমস্ত রাজা বাদশাহ নতুন কম্পন শুরু হয়ে যায়। এত বড় একজন প্রভাবশালী বাদশাহ হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামর হদ না 1 মাইল পর্যন্ত তুই আর টানিবি, আর 1 মাইল আয় তরে টানি টানি লই যাইম। ইয়ার পরে যাইরে বাইতুল মুকদ্দাসত পৌঁছ। ঘটনাক্রমে কেন শোন এই ফালাবাগ গড়ি গড়ি আইয়ের আইতে আইতে শেষবারের জিবে ফালা, শেষবারের জিবে ফালা মানে বাইতুল মুকদ্দাস হাসইয়াই শেষবারের মতো ফালাইয়া। এই ফালাইবের মধ্যে তরতিব গিয়ে যে করলে উমর নিচে গোলাম উড়ে, উমর নিচে গোলাম উড়ে। বাইতুল মুকদ্দাসের মধ্যে মুসলমানের নেতা লিডার হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাইয়েত দেই। মানুষ ব্যাগ গুণ অপেক্ষা করার ইন্তজার করার, মানুষ ব্যাগ গুণে চাই দেখে আমিরুল মুমিনিন আইয়ের, মুসলমানের নেতা আইয়ের, অর্ধ পৃথিবীর বাদশাহ আইয়ের। মানুষ ব্যাগ গুণ উজাই লই বেল্লাই ইস্তেকবাল করি বেল্লাই রাস্তার মধ্যে লাইন ধরে দিয়ে ব্যাগ গুণে মনে করে দে গুড়ার ওর আছে দিবে ওইব যে রাজা, নিচে আছে দিবে ওইব যে গোলাম। কিন্তু বাস্তবত হইয়ে দে তেমন নয়, বাস্তবত হইয়ে দে গুড়ার ওর আছে দিব হইয়ে দে গোলাম, নিচে আছে দিব হইয়ে দে অর্ধ পৃথিবীর শাসক হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। एडे बोले বাইতুল মুকদ্দাসের মধ্যে হতুন তৌরাত কিতাবের আগর আলেম আছিল, ইতেরা বলে ইতেরা হদ দে এই তারা ফুলের মালা চাইছ উড়োর উড় আছে দিবে ভরাই দিবি চাইছ, রাজাইবে নয় রাজা নিচে আছে দিবে মানে হদ দেন কেন হইব রাজা কেন নিচে তাইব, রাজাইবে তো উড়ে তাহা দেয় না। আর তোরে কেন জানিলে ইবে উমর নয় নিচের গুমত দিয়ান ইহুদি হলার আলেম হল হদ বলে। আর আসমানি কিতাবত মধ্যে লেখা আছে শেষ জামানার তো নবী আইব, এই নবী ইবে দুনিয়াতুন ইন্তেকাল হওয়ার পরে ইবের দ্বিতীয় খলিফা যারা হইব, দ্বিতীয় খলিফা জীব হইব, ইবে যাতে বাইতুল মুকদ্দাসত সফর করিব, গুরাত মধ্যে ইবে নিচে টানিব নিজের গোলামরে ওরে রাহি টানি টানিয়ে ইবে বাইতুল মুকদ্দাসত পৌঁছিব। হঠাইয়ান আগর আসমানি কিতাবত মধ্যে লেখা আছে, আগর আসমানি কিতাবত হঠাইয়ান লেখা আছে
এত আর এক কিতাব চাই রে খোঁজ দে নিচে আছে দি বই তো উমর ওরা আছে দি বই তো উমরের খা দেবি বই তো উমরের গোলাম কারণ কি এত বড় প্রভাবশালী বাদশাহ অর্ধ পৃথিবীর বাদশাহ ইবে এত বড় প্রভাবশালী বাদশাহ অনর